নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য মাইনরিটি স্টুডেন্টদের রিনিউ করতে হবে স্টুডেন্ট থেকে। এটা শিক্ষক শিক্ষিকাদের তাদের নিজেদেরকেই করে দিতে হবে স্টুডেন্ট থেকে গিয়ে। চলুন আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা এটি রিনিউ করবেন, দেখতে থাকুন। প্রথমে আমি একটি ব্রাউজার খুলে নেব। ক্রোম ব্রাউজার আমি খুলে নিচ্ছি। এখানে আপনারা লিখবেন ঐক্যশ্রী বলে, ঐক্যশ্রী লিখবেন, দিয়ে সার্চ করবেন। তারপর প্রথমে যেটি দেখতে পাবেন স্কলারশিপ লেখা আছে, এটাই ক্লিক করবেন। এখন আপনাদেরকে ইনস্টিটিউট এরিয়া থেকে যেতে হবে, মানে স্টুডেন্ট থেকে করতে গেলে ইনস্টিটিউট এরিয়া এটা যেতে হবে। এখানে ক্লিক করব আমি, আপনারাও করে নেবেন। তারপরে লগ ইনে, ইনস্টিটিউট লগ ইনে যাবেন। এখানে বাঁদিকে যান, দেখতে পাবেন এইটা, এখানে ক্লিক করুন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তার আগেই বলে রাখি, যদি আপনাদের ডিস্ট্রিক্ট খুঁজে, তাহলে ডিস্ট্রিক্টের টা সিলেক্ট করতে হবে। এখানে আমার পড়া ছিল বলে অটোমেটিক চলে এসছে। ধরুন এখান থেকে এরকম আসবে, আপনাদের দেখাই। এখানে যাবেন, এই যে এরকম আপনাদের উইন্ডোটা আসবে। এখান থেকে আপনারা আপনাদের নিজেদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি বাঁকুড়া সিলেক্ট করছি, ওকে করলাম। এরপরে এই উইন্ডোটা আসবে। এখানে আপনাদের স্কুলের ডাইস কোডটি এখানে বসাবেন ইউজার নেম হিসাবে। আমি আমার স্কুলের ডাইস কোডটি এখানে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। তারপরে আপনারা যে পাসওয়ার্ডটি এসআর অফিস থেকে দিয়েছিল সেটি আপনারা নিশ্চয়ই চেঞ্জ করে দিয়েছেন। চেঞ্জ করার পরে যে নতুন পাসওয়ার্ডটি আপনাদের রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন। আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আপনারা এখান থেকে গিয়ে এই ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি যেমন যেমন আছে দেখে দেখে বসাবেন। এটা করার পরে লগ ইন যখনই করবেন, আপনার নোডাল টিচারের মোবাইলে একটি ওটিপি যাবে, সেটি বসিয়ে দিতে হবে। দেখুন এই ওটিপিটি নোডাল টিচারের মোবাইল নাম্বারে চলে গেছে, আমি চলে এসেছি, আমিও বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, দিয়ে এবার সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার কটি স্টুডেন্ট আপনার স্কুলে অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে আছে। এখান থেকে আপনারা চলে যাবেন এই ভেরিফিকেশন এরিয়া। ভেরিফিকেশন এরিয়া এখানে ক্লিক করবেন। তারপরে এটা হচ্ছে নন ভেরিফাইড লিস্ট, এটা নিউ ক্যান্ডিডেট, সেটা আমি আজ দেখাচ্ছি না, আমি দেখাবো ভেরিফাইড রিনিউ, যে স্টুডেন্টগুলোকে আপনারা রিনিউ করে দেবেন। এটাই ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। এখান থেকে আপনারা শুধুমাত্র এইটি সিলেক্ট করবেন, প্রিম্যাট্রিক। প্রিম্যাট্রিকে সিলেক্ট করার পরে এখানে সার্চ করবেন, আর কিছু এখানে পূরণ করার দরকার নেই। সার্চ করলাম, আপনার স্কুলে যতগুলি স্টুডেন্ট আছে রিনিউ করার জন্য সমস্ত স্টুডেন্ট এখানে শো করবে। আমার স্কুলে আছে দুটি ক্যান্ডিডেট, সেই জন্য দুটি শো করছে। এরপরে আপনারা একটি একটি করে ভেরিফাই করে দেবেন। কীভাবে ভেরিফাই করতে হবে দেখে নেন। প্রথমে ভেরিফাই এই বাটনটার উপরে ক্লিক করবেন, আমি করছি। এরকম একটি উইন্ডো আসবে। এই উইন্ডোটা এখানে পুরো দেখে নেবেন কি কি, এই সবগুলো সব ঠিকই থাকবে, আগের বছরে যেগুলো যেগুলো দিয়ে পূরণ করা হয়েছে। এখান থেকে আপনি এই আধার নম্বরটা দেখে দেখে এখানে বসাবেন। আধার নম্বরটা এখানে কপি পেস্ট করা যাবে না, এখান থেকে যেমন আছে দেখে দেখে লিখতে হবে আধার নম্বরটা। আমি লিখছি, লেখার পরে আর একবার মিলিয়ে নেবেন। ঠিক আছে, মিলিয়ে নিলাম। এরপরে আপনারা এইটি লিখবেন। এগুলো কিছু লেখার দরকার নেই, এগুলো লেখাও যাবে না, 00 এগুলো যেমন আছে থাকবে। এখান থেকে আপনি ডে স্কলার এটি লিখবেন। তারপরে ভেরিফিকেশন স্ট্যাটাস এটা লিখবেন ভেরিফাই। এটা কোনো মতেই রিজেক্টটা করবেন না, দরকার হলে ডিফেক্ট বা রিলিজ এটা করবেন, রিজেক্ট একদমই করবেন না, তাহলে ওই স্টুডেন্টটা আর এই বছরের জন্য টাকা পাবে না, তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না রিজেক্ট করে দিলে। তাহলে এখান থেকে ভেরিফাই করে দিবেন। তারপরে এখানে তার বিগত বছরের যে পরীক্ষার
টোটাল মার্কসটা পার্সেন্টেজে একটা বসিয়ে দিবেন, কত পার্সেন্টেজ পেয়েছে আমি বসিয়ে দিলাম। এরপরে এখান থেকে আপনি এগুলো সব টিক দিয়ে দিবেন, সবগুলো এগুলোই চেক মার্ক করে দিবেন, তারপরে সাবমিট করে দিবেন, ব্যাস কাজ শেষ। সাবমিট করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে দি রেকর্ড অফ দি স্টুডেন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড উইথ ফলোয়িং ডিটেলস, স্টুডেন্ট উইল গেট স্ট্যাটাস ভায়া SMS। স্টুডেন্টদের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা SMS চলে যাবে যে এটা ভেরিফাইড হয়ে গেছে বলে। তারপরে পরের স্টুডেন্টটিকেও আমি করবো একইভাবে, ওইভাবে একটি একটি করে প্রত্যেকটা স্টুডেন্টের যতগুলো আপনার স্কুলে স্টুডেন্ট থাকবে সেগুলি আপনারা করে দিবেন, একটি একটি করে ভেরিফাই করে দেবেন, দিয়ে সাবমিট করে দিন। ব্যাস, এটা ওই একই মেসেজ দেখিয়ে দিয়েছে, এখান থেকে আপনি আপনার ভেরিফাই হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এটা রিফ্রেশ করার পরে আরেকবার চলে আসুন, দেখবেন এটা আর দেখতে পাবেন না, নন ভেরিফাইড লিস্ট রিনিউ যেটা দেখুন এখানে আর কোনো স্টুডেন্ট দেখাবে না। এখানে আমি আরেকবার লিখছি প্রি ম্যাট্রিক, সার্চ করছি, দেখুন এখানে আর কোনো স্টুডেন্ট নেই। এরপরে আপনি এখান থেকে একটা প্রিন্ট আউট বার করবেন, ভেরিফাইড লিস্টের একটা প্রিন্ট আউট বার করবেন, প্রি ম্যাট্রিক নাম এখানটা নয়, এখান থেকে ভেরিফাইড লিস্ট ডাউনলোড, এখান থেকে এইটাই ক্লিক করবেন, প্রি ম্যাট্রিক দিয়ে এটা সেভ করবেন। আমি এটা করে রেখে দিচ্ছি। দেখুন এই যে দুটো আমি ক্যান্ডিডেটের রিনিউ করলাম সেই দুটো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি এটা প্রিন্ট আউট বার করে রাখবেন। এখান থেকে আপনারা এদের সার্টিফিকেটগুলি ডাউনলোড করার জন্যে ওই আইডি নাম্বারটি আর জন্ম তারিখটি দরকার, এই দুটি জন্য প্রিন্ট আউট বার করবেন। যদি নাও বার করেন এখান থেকে একটা কাগজে লিখে রাখবেন, আমি এটা একটা কাগজে লিখে রাখলাম, আপনারা দরকার হলে প্রিন্ট বার করবেন। এরপরে আপনি এখান থেকে লগ আউট করে দেন। এই স্টুডেন্টদের যে সার্টিফিকেটগুলি ডাউনলোড বার করবেন কিভাবে সেটা দেখুন। প্রথমে স্টুডেন্ট এরিয়াতে যাবেন, ওই একই পোর্টালের মধ্যে একই উইন্ডোতে যে এটা রয়েছে স্টুডেন্ট এরিয়া, তখন আমরা গিয়েছিলাম ইনস্টিটিউট এরিয়া। স্টুডেন্ট এরিয়াতে গিয়ে এখান থেকে দেখতে পাবেন এখানে একটা ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানটায় ক্লিক করবেন, এই যে নিচেই নীল কালারের, এটাই ক্লিক করার পরে আবার আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানটায় ওকে করবেন। এখান থেকে আপনারা এই যে বাঁদিকে এখানটায় 2024-25, তারপরে ডিস্ট্রিক্ট এখানে আরেকবার সিলেক্ট করবেন, আর অ্যাপ্লিকেশন আইডিটা অথবা মোবাইল নম্বরটা থেকে আইডি নাম্বারটাই বেশি গুরুত্বপূর্ণ, এইটাই ঠিকঠাকই থাকবে। এই আইডি নাম্বারটা প্রিন্ট আউট বার করেছি সেখান থেকে, বা আমি যেখানে লিখে রেখেছি সেখান থেকে এখানে বসিয়ে দিচ্ছি। আইডি নাম্বারটা বসানো হলো, এরপরে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দিচ্ছি 12-10-2014। এরপরে এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন, সাবমিট করুন। এখান থেকে দেখতে পাবেন যে এখানে ওই ক্যান্ডিডেটটির নাম এখানে ঠিকঠাক শো করছে। এরপরে এখানে উপরটায় দেখুন ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন, এইখান থেকে ডাউনলোড করে নেবেন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে প্রিন্ট আউট করতে পারেন বা সেভ করে রেখে দিতে পারেন। আমি এখন প্রিন্ট আউট করে নিচ্ছি। প্রিন্ট আউট করে নিলাম। এইভাবে একটি করে ওই স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করে নেবেন এবং স্কুলে রেখে দেবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন।